আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব রিজিক বৃদ্ধির আমল সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। রিজিক নিয়ে আমরা অনেকে টেনশনে থাকি। আমাদের যখন কোনো কাজ থাকে না তখন রিজিকের সন্ধান করতে থাকি। পৃথিবীর সকল জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। রিজিকের সর্বনিম্ন স্থান টাকা পয়সা, অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা, সর্বোত্তম স্তর পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান, পরিপূর্ণ স্থান মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, যেটা খুব গভীর একটি বিষয়। যদি আমরা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানা কম না, একটি দানা বেশিও না, এটা লিখিত। আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায় করব না হারাম উপায় করব সেই সিদ্ধান্ত আমার। যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায় 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। হারাম উপায় হলেও 1 কোটি। আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি সেটা হয়তো ইটালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল হয়েছে, তখন এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছবে। এর মধ্যে কত পাখি ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গিয়েছে, দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কেনেনি। এইসব ঘটনার কারণ একটাই, ফলটা আমার রিজিকে লিখিত। যতক্ষণ আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, নিজের যেহেতু লিখিতভাবে ফলটি না খেয়ে মারা যাব না, কিংবা যে আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় এসেছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে দিচ্ছে মাত্র। হতে পারে এর মধ্যে আমাদের মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটা তাওয়াক্কুল আছি, কতটা ভরসা করে আছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। সূরা হুদ আয়াত 6। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন কোনো উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।